And we have kicked off. এবং শুরুতেই কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা এই দলটার দক্ষতা ভালো শেলটেরিন ছিল। ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল, সেটাই একটা সুযোগ করে দিয়েছিল। সেখান থেকে জামাল ভুঁইয়া বক্সের ভেতরে হামজা চৌধুরীর শট, পাস রাকিবের কাছে, রাকিবের শট, হামজা চৌধুরীও জামালের টার্গেট, সেই হামজার হেডার। স্টার্ট হামজা চৌধুরীর জন্য একেবারে বাংলাদেশ, সেই বাংলাদেশ এবং এই স্টেডিয়াম এখনতে প্রথম ম্যাচেই ভুটান অবশ্য এই ক্ষেত্রে ওয়াংচং তার শট তিনি নিয়েছেন সরাসরি গোলকিপার মিতুল মার্মা। আমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ বাংলাদেশকে। তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের। উৎস হতে চাইবেন মুরসালিনের, যে চমৎকার ভাবে বলটা নিয়ে গেলেন, স্পেস তৈরি করলেন, এরপরে মুরসালিনের শট গোল। 2024-এর গোলটা দিয়ে আরো একবার মুরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রানার গোল। 25-এর সেই ম্যাচটার কথাটাও মনে করতে পারবেন। বক্সে বল পেলেন সোহেল রানা, পাওয়ার পরেই বুঝেছিলেন কি করতে হবে। তার ফার্স্ট টাচটা এবারে বটম কর্নারে, শেষ পর্যন্ত জালে ইব্রাহিম, গোলকিপার। বোধহয় এই ম্যাচের ফল জেনে গেছেন অক্টোবরে। চমৎকার 360, চমৎকার ফিফা স্টাফ। এরপরে মিতুল বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, শটটা একদম জিরো।